আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আসলে বাসা চেঞ্জ করতেছি, সেটার জন্য এই যে কার্টুন আনছি, জিনিসপত্র বের করতেছি, আরও আছে বের করব। তো এই বাসাটা আসলে আমি দীর্ঘ আপনার 5 বছর ছিলাম। এই 5 বছরে আমার ছেলেও দেখতেছে ওর আম্মু কীভাবে ভিডিও করতেছে। তো আমার সাথে আসলে সেও আসছে কার্টুনগুলো, এই যে কার্টুন সে এগুলা ধরে লাড়াচাড়া করতেছে, খেলতেছে, দুষ্টামি করতেছে। তো আমরা আসলে এটা প্যাকিং করব। আর আসলে যেটা বলতেছিলাম, দীর্ঘ 5 বছর যাবত এই ঘরটায় আছি। তো আসলে যে কোনো জায়গায় দীর্ঘক্ষণ থাকলে মনটা বসে যায়। আসলে বিশেষ করে এই এলাকার জন্য আমার মনটা খারাপ থাকবে, কারণ এলাকাটা খুবই সুন্দর এবং কি জানি না এখন কোথায় আসলে আমরা বাসা পাচ্ছি, এখনও বাসা ঠিক করি নাই। তো আল্লাহ যেখানে রাখছে রিজিকে সেইখানেই যাব, সেইখানেই নসিবে রাখছে সেইখানেই যাব। তো কার্টুনগুলো করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। এই বাসাটা যখন উঠছি তখন কিন্তু বাড়িওয়ালা বলছে আমার বাসা রং করা, কিন্তু রং করা ছিল না। এবং কি উনি দীর্ঘ 5 বছরে আমি রং করার কথা বলার পরে উনি আমার কাছে টাকা চাইছে, কিন্তু আমি টাকা দিই নাই, যার কারণে উনি রং করে নাই। তারপরে বেসিংয়ের সমস্যা, তারপরে রান্নাঘরের টাইলসগুলো ঝরে পড়ে যায়, অনেক সমস্যা বলছি, কখনো ঠিক করে নাই। আসলে কি বলবো বলেন, পরের সাথে কি পারা যায়? এটা নিজের বাসা হইলে না, কারণ টাকা খরচ করে ঠিক করতাম। যাক, তারপরও এখন আসলে ওনার সাথে আমাদের ভাড়া নিয়ে আসলে কথা কাটাকাটি হয়েছে। উনি আমাদেরকে নভেম্বরে বলছে যে 1000 টাকা বাড়াইছে, কিন্তু উনি ডিসেম্বরে আবার ভাড়া দেওয়ার সময় উনি আমাদের বলতেছে না 2000 টাকা বাড়াইছি। তো এটা নিয়ে আসলে আমার হাজব্যান্ডের সাথে একটু কথা কাটাকাটি হওয়াতে উনি কী করছে, আমাদেরকে বলতেছে বের হয়ে যেতে। এবং কি আমি সে বের হওয়ার ব্যাপারে যখন আমার হাজব্যান্ড জানছে যে আসলে রোজার মাস, তখন ওনাকে বলছে, কিন্তু উনি মানে নাই। আসলে আল্লাহর ভয় কয়জনে করে বলেন? বাসা হয়তো আজকে আমি থাকবো না, আরেকজন আসবে, আরেকজন চলে যাবে, আবার এটাই নিয়ম। কিন্তু তারপরেও রোজার মাসটা, আমার ছোট বাচ্চা তো দেখছেন, আমার ছোট বাচ্চা আছে, তারপরে ঘরের কাজ, এরপরে বাসা পাল্টানো, এগুলো আবার ওইখানে আবার সেট আপ করা, সব মিলে কিন্তু অনেক কষ্ট। এটার জন্য আমার হাজব্যান্ড আমার বাড়িওয়ালারে আর কি বলছে যে আঙ্কেল আমরা রোজার মাস থাকি, তারপরে চলে যাব। তো উনি মানে নাই, ঠিক আছে। তো আসলে একটা মুসলমান হিসেবে আমরা রোজার মাসে কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করি আল্লাহর কারণে, ঠিক আছে, আল্লাহ যেন সন্তুষ্ট পাওয়ার জন্য। উনি কিন্তু চাইলেই পারতো, যে উনি বলতে পারতো আমার হাজব্যান্ডকে, ঠিক আছে রোজার মাস যখন তাহলে পরে যান, রোজার মাস শেষ করে যান। কিন্তু উনি ওইটা বলে না, উনি বলছে যে আমরা বের হয়ে যেতে হবে, ঠিক আছে, রোজার মাস হলে ওনার দেখার দরকার নেই। তো আর কি নসিবে আছে। তো এটার জন্য আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম। এই দেশের বাড়িওয়ালা, বিশেষ করে চিটাংরা, ঠিক আছে, চিটাংয়ের বাড়িওয়ালাগুলা আমি যেই কি জায়গায় ছিলাম